এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 6-এর ষষ্ঠ অধ্যায়ে বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে সমস্ত প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাড্য কাকে বলে? দেখো, পদার্থের যে মৌলিক ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় ও গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায়, পদার্থের সেই ধর্মকেই জাড্য বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, স্থির বস্তু কাকে বলে? যে সকল বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে, যেমন গাছপালা, বাড়িঘর ইত্যাদি। গতিশীল বস্তু কাকে বলে? যে সকল বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে, যেমন চলন্ত গাড়ি, চলন্ত ট্রেন ইত্যাদি। কোনো বস্তু স্থির না গতিশীল সেটি কিসের ওপর নির্ভর করে? কোনো বস্তু স্থির না গতিশীল তা যে দেখছে তার অবস্থার ওপর নির্ভর করে। যেমন কোনো চলন্ত ট্রেনের ভেতরে থাকা যাত্রী, বাইরে থাকা গাছপালা ও ঘরবাড়িগুলোকে গতিশীল বলে মনে হয়, কিন্তু ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে সেগুলো স্থির। এটা তোমরা প্রায়ই দেখে থাকবে। আমরা যখন ট্রেন বা বাসে চলি তখন ট্রেন বা বাসের জানলা দিয়ে যখন তুমি বাইরে দেখো তাহলে দেখবে গাছপালা সহ বাড়িঘর সমস্ত কিছুকেই তোমার গতিশীল মনে হবে, কিন্তু আদতে সেটি স্থির। সেজন্যই বলা হয় কোনো বস্তু স্থির না গতিশীল সেটি যে দেখছে তার অবস্থার ওপর নির্ভর করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বল কাকে বলে? বাইরে থেকে যা প্রযুক্ত করলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, তাকে বল বলে। এসআই ও সিজিএস পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন ও সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। প্রশ্ন দেখো, স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ দাও। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে না এলে বস্তু দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এই বলগুলিকে স্পর্শহীন বল বলে, যেমন চৌম্বক বল, অভিকর্ষ বল ইত্যাদি। চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে সেই সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। অভিকর্ষ বল কাকে বলে? এটি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। পৃথিবীর সকল বস্তুকে যে বলের সাহায্যে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। অভিকর্ষ বলের অপর নাম কি? অভিকর্ষ বলের অপর নাম ওজন। ওজনের একক কি? এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন। ওজনও একটি বল, সে কারণে ওজনেরও একক নিউটন এবং ডাইন। ওজনকে কিসের সাহায্যে পরিমাপ করা যায়? ওজনকে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। আমরা কোথা থেকে শক্তি পাই? আমরা শক্তি পাই খাদ্য থেকে। শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। প্রশ্ন দেখো, গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। উদাহরণ, চলন্ত গাড়ি, বন্দুক থেকে ছোড়া বুলেট, উড়ন্ত বিমান। স্মৃতিশক্তি কাকে বলে? কোনো স্থির বস্তু তার অবস্থান ও আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে স্মৃতিশক্তি বলে। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? গতিশক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই তিনটি কারণেই কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে। স্মৃতিশক্তি ও গতিশক্তি এই দুটোকে একত্রেই যান্ত্রিক শক্তি বলে। শক্তি কয় প্রকার ও কি কি? শক্তি বিভিন্ন প্রকারের হয়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি ও পারমাণবিক শক্তি। প্রশ্ন দেখো, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ। সৌরশক্তি খাদ্যের মধ্যে কি শক্তি হিসাবে জমা থাকে? সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্মৃতিশক্তি রূপে জমা থাকে। উৎসভেদে বিদ্যুৎ শক্তি কত রকমের ও কি কি? উৎসভেদে বিদ্যুৎ শক্তি মূলত দু রকমের হয়, তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তি। পৃথিবীর সকল শক্তির উৎস কি? সূর্য।
সালোক সংশ্লেষ প্রক্রিয়া কাকে বলে? এটি তোমরা জানো। আচ্ছা, তাও দেখে নাও। সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং সৌরশক্তিকে স্মৃতিশক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ করে এবং জল ও অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলে। আচ্ছা, এরপর দেখো প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন গরু, ছাগল ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? যে সকল প্রাণী প্রথম শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, যেমন ব্যাঙ। সর্বভুক কাকে বলে? এমন কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাদের সর্বভুক বলে, যেমন মানুষ, কাক। উৎপাদক কাকে বলে? যারা নিজেদের খাদ্য নিজেদের দেহে উৎপন্ন করতে পারে তাদের উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্যের মাধ্যমে শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদক সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হলে সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দ্বারা, আচ্ছা দেখো, একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো সূর্য। সূর্য থেকে আমরা সৌরশক্তি কারা পাই? সবুজ উদ্ভিদ থেকে পায় ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। আচ্ছা, এরপর দেখো খাদ্য জাল কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত এমন অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে যখন জটিল জালিকাকার মতো অবস্থার সৃষ্টি হয় তখন তাকে খাদ্যজাল বলে। তাহলে উদাহরণ দেখো, এখানে একটি খাদ্যজাল দেখানো হয়েছে। সবুজ উদ্ভিদকে সবুজ উদ্ভিদ থেকে শক্তি পায় কারা? মানে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করা, ইঁদুর, খরগোশকে আবার বাজ পাখি, ইঁদুরকেও আবার বাজ পাখি। আবার সবুজ উদ্ভিদ ঘাস ফড়িং বা পোকামাকড়, সেটিকে খাদ্য হিসাবে গ্রহণ করে ব্যাঙ, ব্যাঙ সাপ, সাপ থেকে ময়ূর। ঠিক আছে, তাহলে এভাবে একটা তোমার হচ্ছে জালক আকার সৃষ্টি হয়েছে, তো একেই বলা হয় খাদ্য জাল। খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টিস্তরের সামগ্রিক গঠনকে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিডে প্রথম ধাপে কারা থাকে? উৎপাদক। খাদ্য পিরামিডে প্রতিটি স্তরকে কি বলে? পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। সৌরশক্তি কত শতাংশ উদ্ভিদরা নিজেদের দেহে জমা রাখতে পারে? প্রায় 10%। 10% সূত্রে ব্যাখ্যাকে দেন রেমন্ড লিন্ডম্যান। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টিস্তরে জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। পরের প্রশ্ন দেখো, শক্তির উৎস কয় প্রকার ও কী কী? শক্তির উৎস 2 প্রকার, যথা অপ্রচলিত বা নবীনকরণযোগ্য শক্তির উৎস, প্রচলিত বা অনবীনকরণযোগ্য শক্তির উৎস। প্রচলিত বা নবীনকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে সকল শক্তির উৎস একসময় শেষ হয়ে যাবে তাকে অপ্রচলিত বা নবীনকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। প্রচলিত বা অনবীনকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে সকল শক্তির উৎস কখনো নিঃশেষ হবে না, অনেক অনেক বেশি দিন ধরে এই উৎস থেকে আমরা শক্তি পেতে পারি, তাকে প্রচলিত বা অনবীনকরণযোগ্য শক্তি বলে, যেমন বায়ুশক্তি, সৌরশক্তি। ঘর্ষণ বল ঘর্ষণতলের ক্ষেত্রফল না তার প্রকৃতির ওপর নির্ভর করে? ঘর্ষণ বল ঘর্ষণতলের প্রকৃতির ওপর নির্ভর করে। ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল এমন একটি বল যা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তলের প্রকৃতির ওপর কিভাবে ঘর্ষণ নির্ভর করে? তল যত মসৃণ হয় ঘর্ষণ তত কম হয়। পরের প্রশ্ন দেখো, টারবাইন কি কাজে ব্যবহৃত হয়? খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করে দেওয়া হলো।